হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বড়দের প্রণাম জানাই এবং ছোটদের ভালোবাসা জানাই আজকের ব্লগটা আমি শুরু করছি। সকাল সকাল আমি রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি। আর এই যে এখানে হচ্ছে অঙ্কুশ। আজকে আমি যাব হচ্ছে অঙ্কুশের বাড়ি, মানে ওর বাড়ি যাবো আজকে ঘুরতে। তো চলে যাওয়া যায়। এই যে এখানে বোনও আছে, ও যাবে, ও রেডি হয়ে গেছে। আর ওই যে আমার কিউট শার ডগ, ও হচ্ছে বসে রয়েছে। তো অঙ্কুশদের বাড়ি গিয়ে তোমাদেরকে আমি আরেকজনকে দেখাবো, চলে যাওয়া যায়। তো চলো রাস্তায় যেতে যেতে তোমাদেরকে দেখাচ্ছি। তো এই আমি বেরোচ্ছি এবার, মানে বেরিয়ে গেছি অলরেডি। তো এই যে যাচ্ছি এখন আমি। তো চলো, এই যে অঙ্কুশ আর এই দেখো আমার বোন। তো যাচ্ছি এখন, কি বলবো আমি বুঝতে পারছি না। তো চলো রাস্তায় যেতে যেতে তোমাদের সাথে বাকি ভিডিওটা শেয়ার করছি আমি। চলো। তো এই যে আমরা তিনজন যাচ্ছি হেঁটে হেঁটে জগৎপুর থেকে এবার আমরা অটো ধরবো। অটো ধরে সোজা আমরা যাব অঙ্কুশদের বাড়ি, মানে গৌরঙ্গনগর যাব। ওখান থেকে আমরা অঙ্কুশদের বাড়ি যাব। তো চলো যেতে যেতে কথা হচ্ছে। তোমরা এদের মজাটা দেখো, ভিডিও অন করে দুজন মিলে এখন আগে আগে চলে যাচ্ছে। এদের দ্বারা ভিডিও টিডিও কিছু হবে না। এখন আমরা চলে এসেছি জগৎপুর। তো অটোর লাইনে অনেক ভিড় থাকার কারণে তোমাদের ওটা শেয়ার করতে পারিনি। তো এখন অটোর মধ্যে আমি উঠে এইটুকুনি তোমাদের শেয়ার করছি, যেটুকুনি পেরেছি। তো চলো যাওয়া যাক। তো দেখো ম্যাডাম এখন আমার সাথে ঝগড়া করেছে, করে এখন আগে আগে চলে যাচ্ছে একা একা, কথাই বলছে না আমার সাথে। তো এই যে আমরা অঙ্কুশদের গলিতে চলে এসেছি, গলির ভিতর। তো ওর বাড়ির নিচে চলে এসেছি, এবার চাবি নিয়ে ওর বাড়িতে যাব। তো চলো ঘরে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। তো গাইস এখন বাড়ি চলে এসেছি, মানে মাঝখানে একটু বিশ্বযুদ্ধ হয়ে গেছিলো বলে ভিডিওগুলো নেওয়া হয়নি। তো এখন আমরা বাড়ি চলে এসেছি। দেখতে পাচ্ছি এখানে অঙ্কুশ জামা ছাড়ছে, পেছনে আমার বোন বসে রয়েছে। আর এই যে মা এখন কি করছো মা? এখন মুড়ি মাখবো। আচ্ছা, মা এখন মুড়ি মাখবে। এই বাজার করে নিয়ে এলে, দেখো মা বাজার করে নিয়ে এসেছে, দেখেছো? যে যে মুড়ি খাবে চলে আসো। ধনে পাতা দিয়ে, টমেটো দিয়ে, পেঁয়াজ দিয়ে, লঙ্কা দিয়ে মুড়ি মাখানো হবে। তো তোমরা কে কে মুড়ি মাখা খাও সকালবেলায়? চলে আসো। গরম গরম বেগুনি খেতে চাইলে চলে আসো। এই দেখো বেগুন নিয়ে এসেছি। এই দেখ বেগুনে করবো। তুই কিছু বলবি? তো কিছু বলবে না, লজ্জা পেয়ে গেছে। আর এর জন্য মাঝখানে অনেক কটা শ্যুট নেওয়া হয়নি। তো কি বলবো, ও তো একটা পাগল। বান্দর হয়েছে বান্দর। ক্ষমা করে দিও, প্রথম যত ভুলছে ভাবে তো ক্ষমা করে দিও। তো চলো পরে চেঞ্জ করে তোমাদেরকে দেখাবো। তো এই যে মা এখন পেঁয়াজ, টমেটো, ধনেপাতা সব কেটে রেখেছে গামলায়, মুড়ি মাখানো হবে। এই যে এখন হাতে কাঁচা লঙ্কা নিয়েছে, কাঁচা লঙ্কা কাটবে, কাঁচা লঙ্কা কেটে দেবে মুড়িতে। আর এই সাইডে যে পাগল বসে রয়েছে, রাগমাগ করে বসে আছে, ঝামেলা ফামেলা করে, কিছু বলেনি। হাসে দেখ না আবার। এই যে মা এখন মুড়ি মাখা তৈরি করছে। আর এই যে একজনকে দেখানোর কথা ছিল, একটা মেম্বারকে, এই যে একটা সদস্য আমাদের, আগে একটা দেখেছে বড় সদস্য, এই একটা বড় সদস্য। এদের ছাড়া চলে না দিন, এরাই হচ্ছে মেন এখনকার দিনে। তো চলো মুড়ি মাখানোর পর আবার দেখাচ্ছি তোমাদের। তোমরা কে কে সকালবেলা মুড়ি খেতে ভালোবাসো কমেন্টে জানিও। মা এখন মুড়ি ঢালছে। দেখো গাইস আমরা কত মুড়ি খাই, দেখেছো? 4 জন মিলে খাবো। এই একজন, ওই একজন। এদের সবার থেকে আমি বেশি খাবার খাই, জানো? তাও দেখো আমি কত মোটা, তো বলে আছে আমি কত মোটা, দেখেছো গাইস? তো গাইস আমাদের মুড়ি মাখা কমপ্লিট হয়ে গেছে। এই যে আমাদের সাথে আগে ওরিও খাচ্ছে, তারপর আমরা খাবো। ওকে দিয়ে উদ্বোধন করা হচ্ছে মুড়ি মাখাটা। ওকে না দিলে আমাদের খেতেও দেবে না। দেখো গাইস এক গামলা মুড়ি মাখা হয়েছে।
আজকে টেস্ট করে দেখি কেমন হয়েছে। হেভি হয়েছে গাইস, হেভি। তোমরা কে খাবে চলে আসো। এই দেখো গাইস, দেখো তোমাদের এক গ্রামে যে মুড়িটা দেখেছিলাম, দুটো গরু মিলে পুরো মুড়িটাই শেষ করে দিয়েছে। দেখো অবস্থা, দেখো পুরো গামলা ভাগ করেছে দুজন মিলে। গালটা দেখো এই দেখো মুখের অবস্থা, দেখো সবটাই বেশি গেছে। গাইস। এইসব আমরা 4 জন খাওয়া গেছি, আমরা একবার করে খেয়ে উঠে গেছি, আর 4 জনের খাবার একাই খেয়ে নিয়েছে। এই যে আমি না, এই অল্প অল্প খেয়েছে, আমি খেয়েছি 2 গাল, মা খেয়েছে 2 গাল, আর এই যে সব খেয়ে নিয়েছে। মুখের অবস্থা মানে ভরতে দেখো আরো ভরতে। তো গাইস এই যে এখন আমার মুখে আদা, আমার মুড়ি খাওয়া হয়ে গেছে, কাশি হচ্ছে বলে মা মুখে আদা দিয়ে দিয়েছে। এই যে মা এখন আদা রসুন কাটছে, আদা কাটছে, আর এই যে আমার বোনও আদা খাচ্ছে, এই দেখো, ঠিক আছে। আর এই দেখো অঙ্কুশ অনেক কী করছে কে জানে, ও কাশির সিরাপ নিয়েছে আমাকে খাওয়াবে বলে। তো আমি মায়ের কাছে আবদার করেছিলাম যে মা আমাকে আলু পরোটা আর কষা মাংস খাওয়াবে। তো এখন তারই তোড়ঝোড় চলছে, এই যে তোমরা দেখতেই পাচ্ছ। তো দেখো গাইস, অঙ্কুশ এখন আমাকে চলে এসছে ও কাশির সিরাপ খাওয়াতে। এই দেখো ঢালছে, ইস আমার তো ওষুধ দেখলেই গায়ে জ্বর চলে আসে, আর এখন আমাকে কাশির সিরাপ খেতে হবে, কিছু করার নেই। বাপরে কি বাজে খেতে দেখো গাইস। আর সেই ওষুধটা আমাকে খাই দিল, আমার মুখটা দেখে তোমরা বুঝতেই পারছো। আমার বোন ময়দা মাখতে বসেছে, যেই মানুষটা জীবনে ময়দা মাখেনি সে আজকে এতগুলো ময়দা মাখছে দেখো। এই যে মা ওকে সব পরিমাণ মতন দিয়ে দিচ্ছে, আর আমি এখানে পেঁয়াজ কাটতে বসেছি। গাইস আমি তোমাদেরকে কি বলেছিলাম তুমি রান্না করতে পারি, लेकिन ये साला कर क्या रहा है। পেঁয়াজ ভাজছি, ঠিক আছে। আর আমার শাশুড়ি মানে আমার মা গেছে হচ্ছে বাইরে কাপড় কাচতে। চলো তোমাদেরকে দেখাই মা করে কাপড়। মা জামা কাপড় কাচ্ছে, এই যেখানে রান্না হচ্ছে। হ্যালো গাইস, আমি রান্না করছি গাইস। রান্না করতে পারে না, এই যে মশলা ভাজাচ্ছে, ওদিকে মা বলে দিচ্ছে, তাই এখান থেকে রান্না করছে। এতে জল দাও তোমার, মিডিয়াম কর। তো এখানটাও গ্যাস কমাচ্ছে, আর আমি একটু ধরে খুন্তি নাড়িয়ে দিলাম, নাড়িয়ে যাচ্ছে। ওর দ্বারা তো কিছু হবে না, আমি করে দিচ্ছি এখানে। দেখো এর ময়দা মাখা হয়ে গেছে, কিন্তু ময়দাটাকে না রেখে ময়দাটাকে নিয়ে খেলছে, দেখো কাণ্ড। এই যে আমরা 2 বোন মিলে এখন খাটে বসে রয়েছি। এই যে অঙ্কুশ যাচ্ছে এখন স্নান করতে। এই যেখানে নানি বসে, ওখানে মা, আর দেখো নানি কি করছে দেখো মাথা এটা। আর এই দেখো অঙ্কুশ এখানে পুজো দিচ্ছে, এই দেখো এটা ঠাকুরের থালা বাসন মুছবে। এবার সবে স্নান করে উঠলো, উঠে এবার পুজো দিচ্ছে। সব কাজ শেষ করার পর আবার আমরা বসেছি আলুর পরোটার সরঞ্জাম নিয়ে। তো এ দেখো পরোটার আলু এখন আমরা ছাড়াতে বসেছি। মাঝখানে আমি একটু করে দাঁত দেখে দিলাম। এই যে বোন, এই যে মা সবে স্নান করে উঠলো, এই যে ধনেপাতা কাটছে। এদের পরোটা বানানোর প্রস্তুতি এখনো চলছে। এই যে মা লঙ্কা কাটছে, পেঁয়াজ, আদা, ধনেপাতা সব কুচিয়ে লঙ্কা কাটা রেডি, ব্যাস হয়ে গেল এখানে সব কিছু। আর এই যে বোন আলু মেখে বসে রয়েছে, কখন মাগুলো দেবে সব একসাথে মাখবে বলে বসে আছে। এরা মাখার পর তারপর পরোটা বানানো হবে। দেখো গাইস আমি সব কাজ সেরে উঠলাম, আর এই যে এখানে বোন ময়দা মাখছে, মা আলুর পুর মাখছে, বোন আহি করে দিল। আর এই দেখো মা সবে স্নান করে উঠেছে, তো তাই মুখ দেখাতে চাইছে না। এই দেখো টিভি দেখছে বসে বসে, কোনো কাজ নেই।
তো চলো তোমাদেরকে এবার ছাদটা ঘুরে দেখাই। ছাদে যাই, ছাদে চলে এসেছি। এই যে দরজা খুলছি, দাঁড়াও দেখাচ্ছি তোমাদের। এই দেখো, এটা হচ্ছে ছাদ। ছাদে ভর্তি জামা কাপড় মেলা। এই দেখো জামা কাপড় মিললে সে সব মা সকালবেলা মিলে দিয়ে গেছে। এখানে গাছ সব শুকিয়ে গেছে। ছাদে তেমন কিছু নেই যে তোমাদের দেখাবো। এই সাইডে সব বড় বড় বিল্ডিং তৈরি হচ্ছে। আর এই যে দেখো সব বড় বড় বিল্ডিং তৈরি হচ্ছে, এখনো হয়নি। এই যে অঙ্কুশ। আর চলো এই সাইডটা দেখাই তোমাদের, দাঁড়াও। এই দেখো এই সাইডও তেমন কিছু নেই। এই যে এখানেও সব বিল্ডিং তৈরি হচ্ছে। আর নিচে দেখো পুরো খাল পুকুর জঞ্জাল ভর্তি। এটা একটা বিল্ডিং, তেমন কিছু নেই। তো চলো যাওয়া যাক, ঘরে যাই। তো এই যে আমরা ঘরে চলে এলাম ছাদ ঘুরে। আর ঘরে এসে দেখলাম সব রেডি হয়ে গেছে। এবার আমরা খেতে বসবো। মা ওইদিকে পরোটা ভাজছে। আর এই দেখো মা পরোটা ভাজছে। এই যে গরম গরম পরোটা পাতে পড়লে কি হয় বলো তো গাইস। এরকম কোস খেতেও বসে গেছে, দেখেছো কি রাক্ষস রে বাবা। আবার বলে হেভি হয়েছে। এরকম এই একটা রাক্ষসী, আর এটা আমার খাবার। এই যে রাক্ষসীটা খাচ্ছে, দেখো। ওইদিকে মা পরোটা ভাজছে। এই যে তো আমরা খেয়ে দিয়ে আর ব্লগটা করলাম না, কারণ শ্যুটটা নিলাম না, কারণ তখন আর এনার্জি ছিল না। তো এই যে এখন আমরা মাঠে যাচ্ছি, মা আর এই যে অঙ্কুশ, এই যে নানি মানে আমার বোন, ওরা আগে যাচ্ছে আর আমরা দুজন পেছন পেছন যাচ্ছি। দেখো অঙ্কুশের তো ভালোই লাগছিল না, ও আসছে, তবু ওকে আমি জোর করে নিয়ে এলাম মাঠে যাব বলে। তো চলো মাঠে গিয়ে দেখা হচ্ছে। চলো গাইস, এই দেখো আমরা মাঠে চলে এসেছি। এই দেখো এখানে সব জঙ্গল, তোমাদেরকে কি দেখাবো। ওই সাইডে বিল্ডিং আর জঙ্গল, মাঠে কিছু নেই, কাজ হচ্ছে। এখানে সব বিল্ডিং তৈরি হবে বলে কাজ হচ্ছে, তাই জঙ্গল আর এই ছাড়া কিছু দেখতে পাবো না। চলো তোমাদেরকে ওটা ঘুরে দেখাই মাঠটা, তবুও একটু যেমন যাচ্ছি মাঠে, মানে ভেতরে যাচ্ছি আর একটু। এরকম যাচ্ছি, এই ছোট ছোট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। ওখানে বড় জঙ্গল আমি দেখতে পাবো। ওই দেখো জঙ্গল, দেখেছ? সবাই চাঁদ দেখে, আমি জঙ্গল দেখালাম তোমাদেরকে। ওই দেখো নানি, ওই যে মা, আর ওই যে অঙ্কুশ। মা বানার ইলিশ বানাবে বলে ঘুরঘুর করছে। চলো আবার রিটার্ন যাওয়া যাক, চলো। গাইস দেখো আমি মাঠে এসে একটা ছোট সা পাপ্পি পেয়েছি। এই দেখো গাইস কি কিউট। এখানে একটা আছে, ওই যে ওখানে একটা আছে, ওটা ব্ল্যাক কালার। আর এটা দেখো দুটো পাপ্পি। এই দেখো কি কিউট, দেখো তোমরা কি কিউট, নটি নটি পুরো সেই মেলায় যে কুকুরগুলো পাওয়া যায় না, টাইং টাইং, এদিকে টাইং টাইং করে মাথা, দেখেছে? দেখো কি কিউট না গাইস। তোমরা কুকুর ডগ পছন্দ করো কি না কমেন্টে জানাও। দেখো আমি এখান থেকে 7 সমুদ্র 13 নদী পার করে ঘরে যাচ্ছি। তো গাইস বাড়ি চলে যাচ্ছি আমরা এখন। তো ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর একটু ভুল চোখ হলে ক্ষমা করছি, ঠিক আছে? থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভিডিওটা এইটুকুনি ছিল। দেখা হচ্ছে আবার পরের ব্লগে। চলো।